ওমরা শব্দের অর্থ জিয়ারত করা, পরিদর্শন করা ও সাক্ষাৎ করা। পবিত্র কাবা গৃহের জিয়ারত মূলত ওমরা। ইসলামের ভাষায় পবিত্র হজের সময় ছাড়া অন্য যে কোনো সময় পবিত্র কাবা ঘরে তাওয়াফ সহ নির্দিষ্ট কিছু কাজ করাকে ওমরা বলা হয়। মিকাত হলো কাবাঘর থেকে বিভিন্ন দূরত্বে অবস্থিত 5টি স্থান, যেখানে প্রবেশের আগে একজন ওমরা যাত্রীকে ইহরাম ধারণ করতে হয়। বাংলাদেশ থেকে যদি প্রথমে মক্কায় যান তাহলে তাদের জন্য মিকাত হবে ইয়ালামলাম। উড়োজাহাজ ইয়ালামলাম আসার আগেই ওমরাকারীকে ইহরাম ধারণ করতে হবে। এক্ষেত্রে সাধারণত বিমানের পাইলট মিকাত আসার আগে ঘোষণা দিয়ে থাকেন যাতে করে যাত্রীরা নিয়ত করে নিতে পারেন। আর যারা প্রথমে মদিনা যাবেন তারা মদিনা থেকে মক্কায় আসার সময় ইহরাম ধারণ করে রওনা হবেন। মদিনা থেকে আসার সময় মিকাত হলো জুল হুলাইফ। ওমরা করার আগে ইহরাম বাঁধতে হয়। যেদিন আপনার ফ্লাইট সেদিন বিমানবন্দরে রওনার আগে শুধু নিয়ত বাদে বাকি সব কাজ সেরে ফেলতে হবে। বিশেষ এই কাজগুলো হলো হাত ও পায়ের নখ ছোট করে কেটে ফেলুন, প্রয়োজনীয় লোম বা চুল পরিষ্কার করে নিন, গোঁফ ছোট করে ছেটে নিন, দাড়ি ছোট করার দরকার নেই, অজু ও গোসল করুন। শুধু পুরুষেরা দাড়ি, মাথায়, শরীরে আতর লাগান, কাপড়ে নয়। রিদা উপরের অংশ ও ইজার নিচের অংশ পরিধান করুন। নারীদের ইহরাম একটু ভিন্ন। নারীরা যে কোনো রঙের বা প্রকারের কাপড় পরতে পারেন, তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কোনোভাবেই যেন এমন ধরনের কাপড় না পরা হয় যেটিতে পর্দা নষ্ট হয় কিংবা শরীরের আকৃতি বেরিয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় নারীদের মুখ ঢাকতে নিষেধ করেছেন এবং হাতে হাত মোজা পরতে বারণ করেছেন। পিরিয়ডকালে নারীদের ইহরাম ধারণ করতে বলা হয়েছে, তবে এ অবস্থায় তারা যেন কোনো মসজিদে প্রবেশ না করে। নিয়ত পড়ার বিষয় নয়, এটি হলো মনের সংকল্প। ঠিক যেমন আমরা নামাজের জন্য নিয়ত করে থাকি, তবে হজের ক্ষেত্রে নিয়ত করতে হবে। যেহেতু আপনি প্রথমে ওমরা করবেন সেহেতু আপনি এখন ওমরার নিয়ত করে নিন। লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান অর্থ, হে আল্লাহ, এই যে আমি ওমরা করতে হাজির হয়েছি। এই নিয়ত যে কোনো ওয়াক্তের নামাজের পর করা ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজের পর নিয়ত করেছিলেন। আপনার ফ্লাইট বা ভ্রমণের ধরনের কারণে এই সময় জোহরের নামাজের ওয়াক্তের সময় না হওয়াটাই স্বাভাবিক। এক্ষেত্রে ইহরাম পরিপূর্ণ করার পর আপনি যে কোনো ওয়াক্তের নামাজ বা 2 রাকাত নফল নামাজ আদায় করে নিন। আপনি যদি উড়োজাহাজে থাকেন তাহলে নিজের সিটে বসেই 2 রাকাত নফল নামাজ আদায় করে নিন। এরপর বেশি বেশি তালবিয়া পাঠ করতে হবে, যত খুশি ততবার। পুরুষেরা জোর গলায় পড়বেন আর নারীরা পড়বেন আস্তে আস্তে, যেন নিজে নিজে তার পড়ার শব্দ শুনতে পান। ইহরাম থাকা অবস্থায় বেশ কিছু কাজ থেকে বিরত থাকতে হবে। যদি ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো সম্পাদন করা হয় সেক্ষেত্রে আপনাকে দম বা পশু কোরবানি দিতে হবে। ইহরাম অবস্থায় যে কাজগুলো করা যাবে না সেগুলো হলো চুল বা নখ কাটা, সুগন্ধি বা পারফিউম ব্যবহার করা। পুরুষেরা সেলাই করা কাপড় পরিধান করতে পারবে না। নারীরা মুখ ঢাকতে পারবেন না বা হাতে গ্লাভস পরতে পারবেন না। পশু শিকার করা যাবে না বা এর গোশত খাওয়া যাবে না। গাছ বা পাতা ছেঁড়া যাবে না। কারো পড়ে যাওয়া জিনিস উঠানো যাবে না, যদি না ফেরত দেওয়ার উদ্দেশ্যে উঠানো হয়। স্বামী স্ত্রী সহবাস করা যাবে না। কোনো প্রকার খারাপ কাজ করা যাবে না। ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া যাবে না। তবে ইহরাম থাকা অবস্থায় কিছু কাজ করা যেতে পারে, যেমন বেল্ট পরা, হিয়ারিং এইড, পাওয়ার চশমা পরা, গোসল করা, তবে সাবান হতে হবে গন্ধহীন, ইহরামের কাপড় ধোয়া বা নতুন ইহরামের কাপড় পরা ইত্যাদি। রাকিবুজ্জামান, দেশ টিভি।